হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল হার্ড। তো আজকে হচ্ছে নেক্সট পরের মক টেস্ট হচ্ছে মক টেস্ট নম্বর 9। ঠিক আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে 8 পর্যন্ত জিকের ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং লেগে থাকো। এখান থেকে কিন্তু অনেক পরীক্ষা কমন পাবে। ঠিক আছে, রাজ্যের যে কোনো পরীক্ষা, কোনো একাডেমিক চান্সের ক্ষেত্রে, জিএনএম এএনএমের ক্ষেত্রে, প্লাস পুলিশ তারপর হচ্ছে পঞ্চায়েত, যত সমস্ত চাকরির পরীক্ষা সেখানেও কমন পাবে জিকে হিসাবে। আর হচ্ছে যারা একাডেমিক গ্রহণ কোনো কিছু প্রস্তুতি নিচ্ছে, জিএনএম এএনএম যেটা বললাম, সেক্ষেত্রেও কিন্তু অনেকগুলো কমন পাবে। চলো শুরু করা যাক। কী বলেছে, কৌলিন্য প্রথা কে প্রচলন করেন? সেটা হচ্ছে বল্লাল সেন। কৌলিন্য প্রথা কে প্রচলন করেন? বল্লাল সেন। নেক্সট কী বলেছে, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি কি? বেঙ্গল গেজেট। এই প্রশ্নটা আসে কিন্তু। ঠিক আছে, বেঙ্গল গেজেট। তারপর হচ্ছে কলকাতা হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত 1817 সালে। এটাও আসছে প্রশ্ন। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। সব প্রশ্নগুলো কমন কিন্তু। তোমরা পড়তে থাকো, লাইক কমেন্ট শেয়ার এবং লেগে থাকো। ঠিক আছে, ড্যাশ নদীর উপর ফারাক্কা প্রকল্প গড়ে উঠেছে? গঙ্গা ভাগীরথী। তারপর হচ্ছে কী বলেছে, ভারতের প্রাচীনতম পর্বতমালা? এটা তো জানো সবাই, আরাবল্লী। তারপর হচ্ছে আন্নামালাই কোন রাজ্যে অবস্থিত? কেরালা। নেক্সট হচ্ছে দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস, যেটাকে উত্তরায়ণ বলে। উত্তরায়ণ ঘটে কখন? 22শে ডিসেম্বর। নেক্সট হচ্ছে গণপরিষদ আমাদের জাতীয়তা গ্রহণ করে 22শে জুলাই 1947। এই প্রশ্নটা কিন্তু ভেরি কমন, ভেরি ইম্পর্টেন্ট। গণপরিষদ আমাদের দেশের জাতীয় পতাকা গ্রহণ করেন 22শে জুলাই 1947। নেক্সট হচ্ছে নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদের গঠনের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন। যে প্রশ্নটাও কমন। কি বলেছে, কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়? 42তম সংশোধন। আর যদি বলে কোন অনুচ্ছেদ দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়, সেটা হচ্ছে 368 হবে। ঠিক আছে, এর আগে এটা রিপিটেড হয়েছে, এর আগে বলেছিলাম। নেক্সট কি বলেছে, ভারতের সংবিধানে মহিলা ও শিশুরা সংরক্ষিত আছে কোন ধারা অনুযায়ী? 15(3) নম্বর ধারা। নেক্সট হচ্ছে নিচের কোনটা কি নিচের কোনটি একক বিহীন ভৌত রাশি? আপেক্ষিক গুরুত্ব। এই প্রশ্নটাও আসে। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। ঠিক আছে, চলো নেক্সট। নিচের রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রমণ তন্ত্র ভেঙে পড়ে? সেটা হচ্ছে এইডস। এইডসের ফুল ফর্ম কী হবে? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। আর এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, নেক্সট কী বলছে, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? 206। এটা কিন্তু প্রাপ্তবয়স্কদের, শিশুদের কিন্তু আরও বেশি থাকে। ঠিক আছে, নেক্সট চলো কী বলেছে, ইউট্রোফিকেশন হলো একটা জল দূষণ, এক ধরনের জল দূষণ। ঠিক আছে, নেক্সট কী বলেছে, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কি আপেক্ষিকতাবাদের তত্ত্ব সঙ্গে জড়িত? এই যে E=mc², এই ইকুয়েশনটা কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন। নেক্সট কী বলেছে, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট, এটা কমন, খুব সুন্দর কমন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের তৈরি হয় কী দিয়ে? সেটা হচ্ছে টাংস্টেন। টাংস্টেনের সংকেত হচ্ছে ডাব্লু। দেখবে বাল্বের যেগুলো 15 কোটি টাকা দামের যে বাল্ব, নিচে দেখবে ডাব্লু লেখা থাকে, 100 ডাব্লু, 60 ডাব্লু। ঠিক আছে, চলো নেক্সট। কম্পিউটারের প্রথম ভাষার কী? সেটা হচ্ছে ফরট্রেন। সব প্রশ্নগুলো কমন। তারপর হচ্ছে হাইড্রোপনিক্স কিসের সঙ্গে জড়িত? হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে জড়িত? সেটা হচ্ছে মাটি ছাড়া গাছের প্রতিপালন, যেমন জলে হয় শ্যাওলা পানা টানা। ঠিক আছে, কিন্তু মাটিতে হয় না। নেক্সট চলো কী বলেছে, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এটা আসবে না। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।